এই পর্যন্ত চলে আসছস। তুই আমাকে ফলো করে ফেল করছস। তুই সেদিন আমার কপি করে সেম ড্রেস পরে আসছিলি। ও হ্যালো ম্যাডাম, সেদিন আরো 1 বছর আগে ছিল, ভুলে যাচ্ছেন? ওইটা আমাদের স্কুল ড্রেস ছিল। হ্যাঁ তো কি হয়েছে, কপি তো করছস। আর এখন কপি করে সেম কলেজে উড়ে এসে জুড়ে বইছস। উড়ে এসে জুড়ে আমি না, তুই বইছস। কপি আমি না, তুই করস। সামান্যই তো একটা ফল্ট ছিল রে, তাও স্বীকার করলি না। বিশ্ব মিথ্যাবাদী একটা। মিথ্যা কথা বলায় যদি কোনো অ্যাওয়ার্ড থাকে না, আই এম শিওর সেটা তুই পাইতি। যখন আমি কিছু করিনি তো মানবো কেন? ফল্ট আমার ছিল, উড়ে এসেছে আমি বইছি। ক্যান ইউ গাইস প্লিজ স্টপ দিস স্টুপিড ফাইট? তাহলে ঠিক আছে, বল যখন ওর। বাট ও এখনো সরি বলে নাই। আই এম সরি। ওকে হ্যাপি? তারপরেও জানি ভুলটা তোর ছিল, বাট অপরাধটা তুই করছিলি। আল্লাহ আমারে উপরে উঠায় না, আল্লাহ উঠায় না, উপর থেকে দড়ি ফেলো, আমি দড়ি পায়ে উঠে যাই। ডোন্ট ওয়ারি, আমার কিডনি বেঁচে হইল তোমাদের বলদানের জন্য নোবেল আমি দিব। তো রেজাল্ট এত খারাপ কেন? কারণ তখন আমার আইকিউ অফলাইন আর কনফিডেন্স ম্যাক্সিমাম ছিল। আচ্ছা, আমার ধৈর্য এখন অফলাইন রাগ ম্যাক্সিমাম। তাহলে বাচ্চা তোমার কি হবে? মামা! হ্যাঁ পাইছো তো মামারে। মামা ভাগ্নি মিলে আমার জীবনটা তেজপাতা না না শুকনা পাতা বানাই ফেলছে। মাথায় ভূত চাপছে। ওকে চলো মামার কাছে। মামা মামা, আমি অমুক শহরে গিয়ে তমুক কলেজে পড়বো। ঠিক আছে, আমার ভাগ্নির ইচ্ছা যা থাকবে, ব্যাপার না, আসার ব্যবস্থা আমি করতেছি। মামা আছে তো ডর নাকি? এখন এদের মাঝে আমি কি করব? তুই আমাদের খাইতে দিবি, ক্ষুধা লাগছে। কি রান্না করছস? হ্যাঁ আমার তো কাজই ওইটা, তোমরা সারাদিন বাদরামি করে বেড়াবা আর আমি তোমাদের সেবা করব। হ্যাঁ করলার তরকারি, তোমার কথা যেমন তিতা, তোমার রেসিপিও তিতা। করলা ভালো লাগে না, একদম জঘন্য টেস্ট। যেমনই হোক খেতে হবে, জানোস কত পুষ্টি আছে এতে? পুষ্টি না ছাই, এই তোমাদের ডক্টরদের না কাজই এইটা। প্রথমে উল্টাপাল্টা খাবার খাওয়াবা, তারপর বস্তা বস্তা ওষুধ দিলাবা। ফাবিয়া থাম থাম, নাহলে প্লেটে যা আছে না তাও জুটবে না। কাহিনী কি? তোর ম্যাথ টেস্টের রেজাল্ট এত খারাপ কেন? তুই তো দেখি আমার মান সম্মান করবি। নর্মাল একটা ক্লাস টেস্টই তো ছিল, ব্রেন ইউজ করে লিখলে সবাই বুঝে যাইত না আমি কত ট্যালেন্টেড। তাই বাহ শাবাশ মেরা ভাগ্নি, কাউরে পরিচয় দিবি না আমি তোর মামা। দেখছো, সামান্য একটা রেজাল্টের জন্য নিজের আপন বোনের আপন মেয়েকে অস্বীকার করতেছে। এই আল্লাহ, এই দিন দেখার আগে আমার অন্ধ কইরা কেন দিল না? টিভি সিরিয়ালের বুড়িদের অ্যাক্টিং করা বাদ দে, তো কাটটা করব। আমি থাকতে তোরা দুইজন সংসার করতে পারবি না, তোদের সংসার আমি আগুন জ্বালাই দিব। দূর আমার চোখের সামনে থেকে, ক্লাস নাই তো। ও শিট, আমি লেট হয়ে যাব। রান। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? ম্যাম ম্যাম, আপনি কি স্কুল ছেড়ে চলে যাচ্ছেন? আমি স্কুল থেকে গেলেই তো তুই শান্তি পাস, কিন্তু আমি তো তোকে শান্তিতে থাকতে দিতে পারি না। সরি বাট নট সরি। ম্যাম গুড নিউজ কি সেটা তো বলেন। ছাড়ো বাদ দাও, মুড নাই, নোটিশ বোর্ড থেকে দেখে নিও। রোজে তোর কাছে এক্সট্রা কলম আছে? বোন প্লিজ আমারে কিছু বলিস না, পরে ম্যাম বলবে আমি ক্লাসের মধ্যে কথা কইতেছি। রোজে আমি পড়াইতেছি আর তুই কথা বইলাই যাইতেছস, তো বইলাই যাইতেছস। ন্যূনতম লজ্জাও নাই এই বেশরমের। আমি বলছিলাম না। রোজে তুই তো আয়ো ম্যামের নিজের বোন, তাহলে ম্যাম সবসময় বাকিদের রেখে তোরে কেন টার্গেট করে? আর আমারেও, কারণ রোজ আয়ো ম্যামের নিজের বোন আর জাঙ্কুক নিজের ভাই। রোজে জাঙ্কুক বি বেরিয়ে যান ক্লাস থেকে। ম্যাম মে আই ড্রিঙ্ক ওয়াটার? না কিচ্ছু বলার দরকার নাই, আমি এখন পড়াইতেছি না। আমি তোমাকে পারমিশন দেইনি। ম্যাম যখন বাচ্চাদের পিপাসা লাগে তারা পানি পান করে, ফর্মালিটির জন্য জিগাই বেশ। তুই আমার কাছ থেকে বের হ। ওকে ম্যাম। চল রোজি। তাকাই আসোস কেন? মন চাইলে তোরাও বিদায়ী হ। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। বাট ম্যাম
একটা প্রবাদ এমনও আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। হ্যাঁ, তো তোরা কি কানা নাকি আমার মামা? ম্যাম তাহলে আমরা তোরা গরুই। লাঞ্চ ব্রেকে রোজে ক্যান্টিনে এসে বাকি ফ্রেন্ডদের সাথে বসে, যেখানে ওরা অলরেডি খাওয়াই ব্যস্ত। কিরে পেটু, তোর আজকে দেরি হলো কিভাবে? চাঁদ আজকে কোন দিক দিয়ে ঢুকছে রে? বান্দি ওয়াশরুমে গিয়ে ঘুমাই গেছিল মনে হয়। আমি কিছু জানতে পারছি, তোরা শুনতে চাস? মেয়েদের কথায় আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি গেলাম ভাই। কথাটা ফাবিয়াকে নিয়ে। হ্যাঁ, তো কি বলছিলি? তোর তো আমাদের কাছে কোনো ইন্টারেস্ট নাই, তোকে কেন বলবো? পুরোনো কাশন দিয়ে হাঁটিস না তো, কি হয়েছে সেটা বল। হয়েছে, চুপ কর। তোরা জানোস ফাবিয়া আগের কলেজে ওর জন্য একটা মেয়ে সুইসাইড করছিল। শুধুমাত্র ওর জন্য কারো জীবন চলে গেছে। বুঝতেছ ব্যাপারটা? কি তুই কিভাবে জানলি? তোরা কোন দুনিয়ায় বাস করিস ভাই? ক্লাসে সবাই বলাবলি করতেছে আর তোরা কিচ্ছু জানোস না। আমরা বাইরের দুনিয়ায় থাকলেও চলবে, তুই তো আসছিস ভুল সময় ঠিক খবর সাপ্লাই করার জন্য। এটা প্রশংসা ছিল নাকি অপমান? এই ওয়ার্ড ওয়াইড হ্যান্ডসাম বলছে, এর মানেও বুলি করতো। হয়তো এই কারণে ও কলেজ ট্রান্সফার করছে। এমনিতে ওকে দেখলেই কেমন একটা স্ক্যারি ভাইব আসে। প্রথম দিনে নিজের ব্যাপারে কিছুই বলতে চায় নাই। প্লে হালুয়া লিসা র্যাগিং করে নাকি জেনি র্যাগিং করে বের করতে করতে এখন দেখা গেল ফাবিয়া মার্ডার করে। আমাদের কলেজে এসব চলতেছে দেখি। দুনিয়ার সবাই খুন খারাপি করে আমাদের কলেজে ঘাটি কাটতে আসতেছে কেন? দোস্ত ঘাটে কি? তোর নানির বিয়ার গেট। হ্যাঁ, আমার নানির বিয়ার গেট তুই দেখাইছিস নাকি? ও এমন খারাপ কিছু করতে পারে লিস্ট আমার মন মানছে না। আমারও তাই মনে হয়, এটা নির্ঘাত মিথ্যে। আমারও বিশ্বাস হচ্ছে না। তোরা যখন বলতেছিস তাহলে মেবি ঠিকই আছে। তাহলে আমাদের উচিত ওকে হেল্প করা। ও বলে করুক বা না করুক, এখনো বলে শিকার হবে। আমাদের ওকে প্রোটেক্ট করতে হবে। হ্যালো গাইস, কেউ আমাকে বলছিল জেনি তোর জন্য চকলেট এনেছি। সি চকলেট এনেছে? হ্যাঁ আনছিলাম তো, আপাতত আমার মুখে। এখন কেউ যদি খাইতে না চায় বেচারা চকলেট একা একা ভয় পাবে না? সিরিয়াসলি দেখছো তোমরা, আমার জন্য চকলেট এনে নিজের পেটেই চালান করে ফেলছে। খাবারকে কখনো ওয়েট করাইতে হয় না, আমার বাবা মা আমারে শিখাইছে। সিরিয়াসলি আমার পারিবারিক শিক্ষা আছে, তোর মতো নাকি ডেফার? ধলা বিলাই তুই আজকে গেছস। কালা বিলাই আমি চাই চাই দেখুন নাকি? ধলা বিলাই কালা বিলাই। জেনি আপি? হ্যাঁ হ্যাঁ কে? ও তুমি চিকিতা না পারিতার ফ্রেন্ড? আই হাই মাইয়া আইছে, চুল ঠিক কইরা লই। জি আপি, আমি আপনার জন্য চকলেট গুলো এনেছিলাম, প্লিজ অ্যাকসেপ্ট। হ্যাঁ চকলেট সারপ্রাইজ। আমি তো আনতে বলছিলাম। ওকে, শুধুমাত্র তোর জন্য। থাপ্পড় মারুস? আমি থাপ্পড় মারতাছি না, তুই আমায় থাপ্পড় মারছস। তাও একটা না দুইটা না, কতগুলা। নিজের মোটা মাথা একটু কাজে লাগা। ও নিজের পকেটে টাকা খরচ করে তোর জন্য চকলেট আনতে যাবে কোন দুঃখে? আর তুই সেগুলো নেবেই বা কেন? বিশ্বাস না হলো কি জিগা। এই ছাগল যে বলছিস তা কি সত্যি? আমি এমনি নেবেন না? আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো, নেবে কেন? তুমি কে ওর? ও আসলে চকলেটগুলো ভাইয়াই আনতে বলছিল। মিথ্যে কেন বলছো? মিথ্যে বলে আমার কি লাভ? সেটাই তো ওর মোটা মাথায় ঢুকতেছে না। বাই দা ওয়ে ভাইয়া, মার তো দেখি শুধু আপনিই খাইছেন না। মানে মানে আমার মা শিখাইছে মেয়েদের উপর হাত না তুলতে, তাইও বেঁচে গেল। হাত তুলতে বারণ করছে, পা তো তুলতেই পারেন। হ্যাঁ সেটাই তো, আমার তো পাও আছে। আজকে তুই গেছস মা দেখেন, এখন তো কিছু করলাম না। তো তোর লাঠি খাওয়ার ওয়েট করবো নাকি? আমার বাসায় আজ কেউ নাই, একা একা লাগবে। একটা হরর মুভি দেখিস, এরপর দেখবি তুই যেখানেই যাস, যাই করস, তোর মনে হবে কেউ না কেউ তোর সাথে আছে, আর একা একা লাগবে না। নট ব্যাড। চল সবাই মিলে একসাথে দেখি, আজ রাত আমাদের বাসায় থাক। হ্যাঁ চল, ধুম্মা চালে পার্টি করবো। না হরর সবকিছু দেখা বাদ দিয়ে দিছি,
ওভার থিঙ্কার তো ড্রিমে এডিট করে আরো ভয়ানক বানাই ফেলি। একটা পিচ্ছি বাচ্চা তোর থেকে বেশি সাহস রাখে। সব জায়গায় বামনা হাত না ঢুকাইলে তোর পেটের ভাত হজম হয় না? হয় না রে। আবার আমাকে ফলো করে পেছন পেছন চলে আসছে। আসলে আমি সেলিব্রিটি মানুষ তো, ফ্যান্স ফলোয়ার সবসময় পেছনে চলেই আসে। যা বাবু, ওটা করে পরে নিও। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আগে দাঁড়াই আছি, আপনি আমার পেছনে। যদি আল্লাহ দেওয়ার চোখটা একটু কাজে লাগাইতেন। এরপর জেনি আর লিসার মাঝে আরেক দফা যুদ্ধ স্টার্ট হয়ে যায়। বাট এইবার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মারামারিও লেগে যায়। কি শুরু করছো তোমরা? এখনো কি বাচ্চা আছো? কলেজে উঠে গেছো না? আর এখনো প্রাইমারি স্কুলের বাচ্চাদের মতো মারামারি করতেছো? কাল দুজনে প্যারেন্টস নিয়ে আসবা। গরম মাথায় বাস ফালাইছো না এখন? আর কোন ঝগড়া?